আজকে ব্লগটা শুরু করছি আমার এই ছোট্ট এক ফালি অগোছানো ঘরটা দিয়ে। সেই কবে রান্না পুজো গেছে তখনই যা ঘরটা পরিষ্কার করেছি। সব থেকে বড় কথা, আগের মতো না অত ঝটপট করে কাজটা আর করতে পারি না, শুধুমাত্র কোমরটার জন্য। আগে এই ঘর পরিষ্কার করা আমার কাছে সপ্তাহের প্রধান আর অন্যতম একটা কাজ ছিল, ঘরদোর গুছিয়ে টিপটাপ করে রাখা। যত সময় যাচ্ছে তত সিজারের ব্যথাটা দিনে দিনে বেশি করে বুঝতে পারছি যে আমার কতটা ক্ষতি হয়েছে। কিন্তু ওই যে বলে নেশা, ঘর পরিষ্কার করব, সে আমার যতই কষ্ট হোক। এমনকি আমি জানি এই এত কাজ করার পর সন্ধ্যেবেলা কিন্তু আমি খুব কষ্ট পাবো, তাও নেশা ছাড়তে পারি না। শুধু মনে হয় পুজোর সময় নিজেরা সাজবো আর ঘরটা কিরকম অগোছালো হয়ে থাকবে। 9:40, 9টা থেকে শুরু করেছি, সব ঝাড়া হয়ে গেছে। শুধু এই র্যাকটা আমার করতে খুব টাইম লাগে, কারণ স্ট্রোকের জিনিস তো সবই আরেকবার করে ধোবো। মানে বছরে 4-5 বার নয়, বলা ভুল, মাসে 4-5 বার ধুই, কিন্তু এবারে একদম ধোয়া হয়নি। মুখটা লিয়ারে ধুলো পড়ে স্ট্রোকের খেলাগুলো, এই পার্টটা করতে পারলে আর বিনা চাদর টাদর পাল্টে দেবো আজকেই। মোটামুটি তো আজকে হিসাব করতে গেলে তৃতীয়া, মহালয়া তৃতীয়া কি তৃতীয়া, যাই হোক, মানে লাইফে এতটাই চাপে আছে, আজ তৃতীয়া না তৃতীয়া আমার সেটাও হিসাব নেই। সে যাই হোক, পুজো তো শুরু হয়ে গেছে, ঘর দোর সব চেঞ্জ করে দেবো। সব থেকে বড় কথা হচ্ছে আজকে শ্লোকটাকে নিয়ে কাজ করছি। আমার শ্লোকের বাবা বলেছে সবসময় তুমি কেন ভাবো যে ও অ্যাবজর্ব করতে পারবে না এই ধুলোবালি। দীপ্তি কিন্তু এই ধুলোবালির মধ্যে খেলে যাচ্ছে। আমি ভাবতাম যে অ্যালার্জি আবার কোথায় কষ্ট পাবে ছেলেটা, তাই ওকে মামার বাড়ি বা নিচে পাঠাতাম, কিন্তু আজ বাড়িতে কেউ নেই। মা তো বেরিয়ে গেছে, শ্লোকের বাবা গেছে বাজার করতে, তো ওকে নিয়েই আমি আজ কাজ করছি। ওর কিন্তু আপাতত কোনো হাঁচি কাশি বা কিছু হয়নি, ঠাকুর টোর করে পুজোর সময় কিছু না হয়। বিয়ের পর প্রথম যেদিন এই ঘরটাতে এসেছিলাম না, সেদিন থেকে এই আজ পর্যন্ত কত ভালোবেসে গুছিয়ে গাছিয়ে আজকের এই পর্যন্ত জায়গায় আসতে পেরেছি। নতুন নতুন ভাবতাম কি অচেনা একটা জায়গা, কিন্তু আজ মনে হয় কোথাও গিয়ে না থেকে শান্তি পায় না। শুধু মনে হয় আমার ঘরটাও গুছানো হয়ে আছে, আমি বাড়ি যাই, আমার কাজ আমাকেই সারতে হবে, সে হাজার চিন্তা মাথায় ঘোরে। আর একজন গেছে কি করতে, আমাদের কাজে হেল্প করতে। সর, হ্যাঁ সরে যা সরে যা। বাবার সাথে ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, বাবার সাথে ঘুরতে যাচ্ছ, যাও ঘুরে এসো। আমার প্রচুর কাজ বাকি, ঘরটা পুরো ঝেড়েছি, ঘর মোছা বাকি। গেল দুজনে গলার শ্লোকের অন্নপ্রাশনে প্রচুর রুপোর হার পেয়েছে, মানে হার মনে গোটা 10 পেয়েছে, আর সব হার এক লেন্থ, মানে এতটা যেখান থেকে ও মাদুলিগুলো নিয়ে চিবোতে পারে। তাই দুজনে মিলে গেল হারটা ছোট করবে, যাতে মাদুলিটা আর চিবোতে না পারে। যাই হোক, আমি পাঠালাম, কারণ আমার এত কাজ বাকি, ওকে নিয়ে আমি সত্যি পারছিলাম না, পেরে উঠছিলাম না। ওগুলো দুজনে ঘুরে আসুক, আমি ঝটপট ঘরটা আগে গুছবো। এই টেবিল ল্যাম্পটা না ওরা টিচার্স ডেতে দিয়েছিল। এই যে টেবিল ল্যাম্পটা অপূর্ব সুন্দর একটা টেবিল ল্যাম্প, আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু সত্যি সময়ের অভাবে রেডি পারছিলাম না। কিন্তু আজকে ঠিক করেছি বিকেলে বেরোবো, বিকেলে প্রচুর কাজ, মানে আমার নিজের নয়, ওই ঘরের টুকটাক এটা ওটা সেটা সব কেনা বাকি। আজকে একটা লাইট কিনে এটা রেডি করে নেবো, নাহলে ওই সারা জীবন পড়েই থাকবে, আর জ্বালা হবে না। এতটা সময় নিয়ে গুছানোর পর ঘরটা কেমন হলো চলো একটা ছোট্ট করে তোমাদের দেখি। এই চাদরটা আমাকে একজন গিফট করেছিল, আমার খুব কাছের মানুষ সে। আমি এত দিন পাতিনি, তুলে রেখেছিলাম শুধু পুজোর সময় পাতবো বলে। মোটামুটি গোছানো কমপ্লিট, বিছনা গোছানো হয়ে গেছে, এ পাটটা হয়ে গেছে, এ পাশটাতেও হয়ে গেছে। খুঁজতে গিয়ে আজকের এই এতদিন পর বুটের ঘড়িটা পেলাম। মানে আমি শুধু ভাবছি আমি রান্না পুজোর সময় এবছর কি গুছিয়েছি, হাফ জিনিস রান্না পুজোর পর পাচ্ছি। যাই হোক, চলো এবারে ঘরটা একটু মুছে নিতে পারলেই আমার কাজ কমপ্লিট। সাথে সাথে মোটামুটি 1:30 বাজে, এখনো খাইনি, খাবো। এলো দেরি করে, ঘুমালো দেরি করে, তার জন্য আজকে আমার বড্ড লেট হয়ে গেছে। এখনো জামা কাপড় মেলা হয়নি, ওই কাজটা আগে করতে হবে, কারণ ওয়েদারের যা কন্ডিশন, না ওঠে রোদ না হয় বৃষ্টি, মানে মিডিয়াম টাইপের। বেশ কিছুটা তুলে নিয়ে যাচ্ছে, বেশ কিছুটা কোথায় গেল, ছাদে আছে,
আর বেশ কিছুটা নিচে আছে, কটা মেলবো, মেললে মোটামুটি আজকের জন্য কাজ শেষ। যেদিনকে কাছি এক কারি করে কেচে নিই, অল্প অল্প রোজই কাছি, কিন্তু এক একদিন প্রচুর হয়ে যায় যে 2 বার 3 বার আমাকে মানে খাপে খাপে কেচে শুকাতে হয়। 6টা মতো বাজে, সরি 5:30 বাজে। রেডি তো হচ্ছি না বেরোবো বলে, কিন্তু জানলাম এক পশলা বৃষ্টি এলো, এখন আর বেরোবো না, একটু পরে বেরোবো, কারণ এখন বেরোলে টাইমটা অ্যাডজাস্ট হবে না। কিছুই না, কেনাকাটা করতে যাব। মানে আমাদের কেনাকাটাগুলো হয়ে গেছে, কিন্তু গিফটিং পারপাসে কেনাকাটাগুলো এখনো বাকি আছে স্টিল। কিন্তু এবারে সন্ধ্যে টিফিন খেয়ে আর একেবারে বেরোবো, যাই টিফিনটা এবার বানিয়ে আনি। আইও আইও আমার মতো ঘোড়া হাত এরম করে ঘোড়া। তোকে ঘুরতে বলেছি না, তোকে পড়তে বলেছি বাবু। আইও যাই হোক, শ্লোকের এটা আরো একটা পুজোর জামা। বছর পুজোতে মানে আমরা যে কটা নিজে গিয়ে কিনেছি সে কটা ছাড়া শ্লোক এখনো পর্যন্ত যে কটা জামা পেয়েছে সব ওভার সাইজ। মানে সামনের বছর বা তার পরের বছর পুজোয় বুঝতে পারবে। আমি শুধু ভাবছি এবছর শ্লোক পুজোয় কি পরবে। কালকের বেরোবো, কালকে ভাবছি আরো একটা দুটো জামা কিনে আনো, নাহলে পুজোর সময় সকাল বিকেল জামা না পরলে ভাল লাগে। আমরা নয় বড় হয়ে গেছি, কিন্তু ওই মানুষটা তো বাচ্চা, ওকে তো সকাল বিকেল পড়াতেই হবে। দেখি কালকে একটু ওর জন্য কেনাকাটা করার প্ল্যান আছে। যতই ভাবছি কেনাকাটা শেষ আর করবো না, আর কমপ্লিট হচ্ছে না। এবারে আসি আমরা বেড়াতে যাচ্ছি কিনা। বেড়াতে আমরা যাচ্ছি না, বেড়াতে না যাওয়ার বেশ অনেকগুলো কারণ আছে। প্রথমত ওয়েদার, এখনই এখানে এত বৃষ্টি হচ্ছে, আর আমরা বেরোতাম পঞ্চমীর দিন মানে মঙ্গলবার বিকেল রাত্রির 10টায় ট্রেন ছিল আমাদের, আর আমাদের ফেরার কথা ছিল একাদশীর দিন ভোরে শিয়ালদা নামার কথা। মানে ওই কদিন টেম্পারেচার দেখাচ্ছে মানে গুগল ম্যাপে ওখানে ভীষণ বৃষ্টি হবে। প্রথমত আমাদের দুজনেরই ঠান্ডা লাগার ধার, মানে এখনই আমাদের বৃষ্টিতে আমরা কোথাও বেরোনি, তাই আমাদের নাক ধরে আছে। শ্লোকের তো নাক থেকে অনর্গল সর্দি পড়ছে। দুটো কারণ হলো, এক বৃষ্টি এক সর্দি। 3 নম্বর আমার কোমরের যা কন্ডিশন, আমি মানে এখানেই জার্নি করতে পারছি না। সামান্য মানে বাবার গাড়ি করে গেছি, তাও এসে রাত্রে কি অসহ্য কোমর যন্ত্রণা। মানে টোটালি দেখছি আমার জার্নিটাই আর মানে শুট করছে না শরীরের সাথে। 3টে রিজন। আর 4 নম্বর হচ্ছে আমি কোনোদিন দার্জিলিং যাইনি। আমি এখানে ওখানে অনেক ঘুরেছি, দার্জিলিং এ যাবো যদি ওই বৃষ্টির মধ্যে হোটেলে বসে থাকতে হয়, বা আমার ঠিক যেন পোষালো না, মানে গিয়ে পোষাবেও না, আর এখান থেকে মনে হচ্ছে যে ঘুরতে যাচ্ছি বৃষ্টি নিয়ে, আমার পোষালো না। বেরোবো, ফোনে দেখবো যে হ্যাঁ 4 দিনের ব্রাইট সানি মর্নিং বা সানি ওয়েদার আছে, হুট করে তৎকালে টিকিট কাটবে, বেরিয়ে যাব। ওই আগে ভাগে প্ল্যান করি আমি যে কটা যেখানে আমার হয় না। আর আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং ভায়া হয়ে সিকিমে। আবার ভেবে দেখলাম যে একটা বাচ্চা নিয়ে 7 দিন বাড়ির বাইরে থাকাটা যথেষ্ট চাপ। হয়তো গ্রুপ থাকতো, আমরা গ্রুপেই যেতাম, হয়তো গ্রুপ থাকতো, কিন্তু 7 দিন ওরম বাড়ির বাইরে থাকাটা সত্যি চাপ। তাই ঠিক করেছি একবার শুধু দার্জিলিং ট্যুর করবো, আর একবার পরে শুধু সিকিম ট্যুর করবো। আপাতত ট্যুরটা ক্যান্সেল, হ্যাঁ টিকিট ক্যান্সেল করেই দিয়েছি আমরা। যাবো কবে এখন যাবো আপাতত কিছু ঠিক করিনি, জিনিসপত্র কিনেছি, যখন বেরোবো পরে কখনো হুট করে বেরিয়ে যাবো। কার ঠান্ডা লেগেছে? বাবার না তো? তুই নিজের নাকটা মোচ, বাবারটা মোছাতে হবে না, তুই নিজেরটা মোচ। ও আসল উদ্দেশ্য ছিল বাবার চশমা, এইটাই চশমাটা তোমার দরকার। বৃষ্টিটা যেই থেমেছে না অমনি চলে এসেছি একটা শাড়ি আর পাঞ্জাবি নেওয়ার জন্য। এটা আমার একজনকে গিফট করার ছিল, শ্লোকের বাবা একা আসলেও হতো, কিন্তু কেনাকাটা করার সময় আমি না আসলে যেন মনটা কেমন খুঁতখুত করে আমার। এত ঠান্ডা বাইরে আর বৃষ্টি, দুজনেই মাথায় টুপি দিয়ে বেড়েছি, যেহেতু ঠান্ডা লেগেছে। শাড়ি টাড়ি নেওয়ার ছিল, নেওয়া কমপ্লিট, এবারে বাড়ি। এগুলো একটু গুঁজে দাও। ও কি হচ্ছে? গুঁজে দিতে বলেছি তো মশারি। ও কি হচ্ছে? মশারি, মশা ঢুকে যাবে। ওই দেখো মশারি, মশারির ভেতর ঢোক, মশা ঢুকছে। আর জি আছে, যা চলে যা, আমরা মশারির ভেতর থাকি, চলে যা।
ফগলা, ফগলা, মশা ঢুকলে দেখ, তোর আমি পিটবো, তুই দেখ একটা যদি মশা ঢোকে। এতবার বললাম মশারির ভেতর ঢুকলো না, নাও এবার মশা কামড়েছে। বসে বসে কিরকম নিজের মতো চল খাচ্ছে দেখো। মাঝে মাঝে শ্লোকের অ্যাটিটিউড গুলো দেখলে না মনে হয় ছেলেটা এত তাড়াতাড়ি কেন আমার বড় হয়ে যাচ্ছে। আরে নাকটা মুছবি তো, তাই বলে চাদর, আরে সুন্দর আর সুন্দর কাঁচা চাদরে তোর সর্দি হয়ে যাচ্ছে, হেভি হেভি। তারপর আর কি, যা। ও ভাত খেয়েছো? ভাত খেয়েছো? হ্যাঁ ভাত খেয়েছো? ইস, ভাল লেগেছে? ভাল লেগেছে? ভাত খেতে ভালো লাগে? বল না, ভাত খেতে ভালো লাগে? আমার সাথে কথা বলবি না, যা, আমি রাগ করেছি। না আমি কথা বলবো না। কি হয়েছে? কি হয়েছে? এই দেখো আড়ি, এই দেখো তোমার সাথে আড়ি, আর কথা বলবো না, যাও। না না, আয় একটা হামি দিয়ে যা, আয় আয়, আমাকে একটু আদর করে দে, আয় আয়, একটু আদর করে দে, আয়। করি তোর নি অনেকদিন। উল্টো দিকে পা হচ্ছে, এদিকে এদিকে পা দে। ওমা পড়ে যাচ্ছ, এদিকে দাও। কি হচ্ছে? দোল দোল, আবার ওটা আবার ওটা আবার ওট ওট ওট, দোল দোল কর, দোল দোল। এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ওট 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 ওট, এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, আবার ওঠ, এই পড়ে যাচ্ছে। যা, পড়েই গেল পড়েই গেল। 1 2 3, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। আবার করি 1 2 3, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, এই পড়ে গেল। বাবা রে, শোনাই রে, 1 2 3, এই পড়ে গেল পড়ে গেল। যা, ছেলেটা পড়ে গেল, এই পড়ে গেল, যা পড়ে গেল। ও বাবা, ওরে বাবা, ও বাবা, আমার তো হজম হয়ে যাবে তাড়াতাড়ি। এই ধর, এই পড়ে গেল পড়ে গেল। 1 2, এই পড়ে গেল।